টুকি মারি, আজ আমার কোমর বড্ড ব্যথা করছে। নদীর ঘাটে আজ আমি জল নিতে যাব না, তুই কলসিটা নিয়ে জল নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি, তুমি ঘরে বসে বিশ্রাম নাও। এই রকি, চল চল, তুইও আমার সাথে চল, নদীতে মাছ ধরবি। কতদিন হলো নদীর মাছ খাই না। ঠিক বলেছিস রে টুকি, দাঁড়া আমি জালটা নিয়ে আসছি, তুই কলসিটা নে। এই বলে দুই ভাই বোন নিজেদের হাতে জাল আর কলসি তুলে নেয়। তারপর তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ নদীর বাঁধে বেশ কয়েকটা ফুটো করতে হবে, বুঝলি তো কবুতর, আমার জমিতে একদম জল নেই। এই বাঁধে ফুটো দিয়ে যতটুকু জল বেরুবে অতটুকু জলে ড্রেন বানিয়ে আবার জমিতে নিয়ে যেতে হবে। ঠিকই বলেছিস কালু, আমিও নদী থেকে জল নিব বলে বাঁধ ফুটো করছি। কি করছো কালু কাকু আর কবুতর কাকু, এভাবে বাঁধ ফুটো করছো কেন? হায় হায়, বাঁধ ফুটোর কারণে নদীর পুরো বাঁধ যদি ভেঙে যায় আমাদের বন তো নদীর জলে ভেসে যাবে, বন্যা হবে, কি সর্বনাশে কাণ্ড হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ চুপ কর তো, দুই আঙ্গুলের পাখি হয়ে আমাদের জ্ঞান দিতে এসেছিস? এইটুকু ফুটোতে বাঁধের কিচ্ছু হবে না, আর এভাবে বাঁধ ফুটো না করলে নদী থেকে জল জমিতে নিব কি করে? কেন, সেচ মেশিন দিয়ে নাও। কোনোদিন যদি বনে কোনো বড় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তবে ওই ফুটোর কারণে বাঁধে বড় ফাটল ধরবে। তোমরা বাঁধ এভাবে ফুটো করো না কাকুরা। আহা, সেচ মেশিনের খরচ জানিস তুই? সেই খরচের টাকা কি তোরা দিবি? আমরা এইভাবে বাঁধ ফুটো করে জমিতে জল নিব। যা যা, তোরা যে কাজ করতে এসেছিস সেই কাজ কর গিয়ে, আমাদের একদম বিরক্ত করিস না তো বাপু। টুকি আর রকি তাদের আর কিছুই বলে না। টুকি নদীতে জল নিতে থাকে আর রকি জাল ফেলে নদীর মাছ ধরতে থাকে। এরপর তাদের কাজ শেষ করে তারা দুই ভাই বোন বাড়িতে ফিরে আসে আর তাদের মা টুনিকে বলে, মা জানো কি হয়েছে? কবুতর আর কালু কাকু নদীর বাঁধ ফুটো করে জমিতে জল নিচ্ছে। এতে করে যে বনের বড় বিপদ হবে। হঠাৎ করে বন্যা হলে সব পাখিদের যে বড় বিপদ হবে মা। উফ টুকি, তো এসব নিয়ে ভাবিস না তো। এতদিন যখন কিছুই হয়নি আর বাকি দিনগুলো কিচ্ছু হবে না। যা, তোরা এখন তোদের কাজ কর, আমি রান্না বসাই। এই বলে টুনি রান্নাঘরের দিকে চলে যায় আর টুকি এবং রকি ঘরের বাহিরে চলে এসে গাছের ডালে বসে থাকে। এই টুকি, নদীর বাঁধের কথা তো কেউ চিন্তাই করছে না। বনের কৃষকরা সাময়িক সুবিধার কথা ভেবে কত বড় যে বিপদ ডেকে নিয়ে আসছে তারা তো বুঝতেই চাইছে না। শোন রাকি, সবাই অবুঝ বলে তো আর আমরা অবুঝ নই। আমরা হলাম সচেতন পাখি। হঠাৎ বিপদ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আরে, একটা বুদ্ধি পেয়ে গেছি আমি। কি বুদ্ধি? কি বুদ্ধি রে টুকি? রকি, চারপাশে তাকিয়ে দেখ, কত ডাব গাছ, কত ডাব ধরে আছে। শোন, সব ডাব গাছ থেকে আমরা যদি ডাব পেড়ে নিয়ে বনের সবচেয়ে উঁচু পাহাড়ে দুটো ডাব ঘর বানাই তবে কেমন হয়? বনে যদি কোনোদিন আচমকা দুর্যোগ নেমে আসে সবাই সেই দুই ডাব ঘরে আশ্রয় নিতে পারবো। দুই ডাব ঘরে নিশ্চয়ই বনের সব পাখিদের জায়গা হবে। হ্যাঁ হ্যাঁ, হবে তো, নিশ্চয়ই হবে। উফ, তুই যা দারুণ বুদ্ধি বের করেছিস না। চল আর দেরি নয়, বনের যত ডাব গাছ আছে সব গাছ থেকে ডাব সংগ্রহ করি। যেই কথা সেই কাজ। দুই ভাই বোন মিলে বনের ডাব গাছে ঘুরে ঘুরে ডাব সংগ্রহ করতে থাকে। ঠিক সে সময় একটি ডাব গাছের পাশ দিয়ে সুখী পায়রা উড়ে যেতে থাকে এবং টুকি রকিকে গাছ থেকে সব ডাব পারতে দেখে বলে, হ্যাঁ রে রকি টুকি, এত ডাব পেরে তোরা কি করবি? ডাবের জলের ব্যবসা ধরবি নাকি? না গো সুখী কাকিমা, ডাব জলের ব্যবসা করব না, আমরা তো ডাব ঘর বানাবো। দাঁড়াও, তোমাকে আমরা সব ঘটনা খুলে বলছি। এই বলে রকি সুখী পায়রাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে সুখী পায়রা অট্টহাসি দিয়ে বলে, এ তো দেখছি গাছে কাঁঠাল কফি তেল, কোন দিন বনে দুর্যোগ হবে সে আশায় তোরা ডাব ঘর বানাবি? বোকা পাখি। তার বদলে এই ডাবের জল বিক্রি করে তোরা অনেক টাকা রোজগার করতে পারবি। থাক, দরকার নেই সখী মাসি। সবসময় নিজের কথা চিন্তা না করে এবার অন্যের জন্য একটু চিন্তা করি। যাও, তুমি তোমার কাজে যাও। আজকাল তো দেখছি কাউকে ভালো পরামর্শ দেওয়াই যায় না। এই বলে সুখী পায়রা চলে যায়। এদিকে দুই ভাই বোন সব ডাব বস্তায় ভরে বনের উঁচু পাহাড়ের দিকে রওনা দেয়। এরপর দেখ
রকি, ওই পাহাড়টা কত উঁচু। বনে যদি ঝড় বৃষ্টি এমনকি বন্যাও হয় তবে এখানে পাখিরা নিরাপদেই থাকবে। চল চল, আমরা আর সময় নষ্ট না করে ডাবঘর বানাতে থাকি। তুই একটা ডাবঘর বানানো শুরু কর, আমি একটা ঘর বানানো শুরু করি। দিন দিন তো দেখছি খরা বনে বেড়েই চলেছে। এদিকে আমার জমিতে আরো জল লাগবে, তাই ভাবছি আজ বেশি করে ফুটো করব, যাতে করে বেশি বেশি করে নদী থেকে জল নিতে পারি। আরে কালু, আমরা এদিকে বাঁধ ফুটো করার চিন্তা করছি, ওদিকে সুখীর কাছে শুনে এলাম রকি টুকি বনে নাকি ঝড় বৃষ্টি বন্যার জন্য পাখিদের থাকার জন্য ডাবঘর তৈরি করছে। তাই নাকি? চল চল একটু দেখে আসি তো গিয়ে। যাক, অবশেষে আমরা সফল হলাম রে টুকি। কত সুন্দর দুটো ডাবঘর বানিয়েছি। রকি টুকি, তোদের এমন বোকামো কাজ দেখে বড্ড হাসি পাচ্ছে। বনে ঝড় বৃষ্টি লক্ষণ নেই, আর তোরা কিনা ডাবঘর বানাচ্ছিস। কাকু, তোমরা তো শুধু বর্তমান সুবিধাটা দেখছো, ভবিষ্যৎটা দেখতে পারছো না। ভবিষ্যতে নদীর বাঁধ ভেঙে যেতে পারে। তোমরা যে হারে নদীর বাঁধের মধ্যে ফুটো করছো। আবার এদের জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল। চল তো কালু, এসব খেলনা ঘরের সামনে থেকে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজে আমাদেরকে যেতে হবে। যারা বুঝতে চায় না তাদের বুঝিয়েও কোনো লাভ নেই। চল রে রকি, আমরা তো ঘর বানিয়েছি, এবার কিছু শস্যদানা এই ডাব ঘরে সংগ্রহ করে রাখি। বলা তো আর চায় না, বন্যা ঝড় বৃষ্টি যদি স্থায়ী বেশি হয় তখন সবাই শস্যদানা খেয়ে বেঁচে থাকতে পারবে। ঠিক বলেছিস টুকি, চল আমরা এবার শস্যদানা সংগ্রহ করতে যাই। এই বলে দুই ভাই বোন শস্যদানা সংগ্রহ করতে যায়। অন্যদিকে কালু কাকার কবুতর যখন নদীর বাঁধ ফুটো করছিল, ঠিক তখনই আকাশ কালো মেঘে ছেয়ে যায়, আর সঙ্গে সঙ্গে মুষলধারায় বৃষ্টি নামে। যাক, বৃষ্টিটা এসে ভালোই হলো, আমাদের আর পরিশ্রম করে বাঁধ ফুটো করতে হবে না। চল চল কালু, বাড়িতে যাই। এই বলে কালু কবুতর বাঁধের পাড় থেকে চলে যায়। অন্যদিকে বৃষ্টির বেগ আরো বাড়তে থাকে, সেই সাথে তুমুল বেগে ঝড়ো বাতাস বইতে থাকে। বৃষ্টির বেগের কারণে নদীর জল বেশি বেড়ে যায়। নদীর বাঁধের ফুটোর কারণে বাঁধ ভেঙে যায়, আর হু হু করে বনের মধ্যে নদীর জল ঢুকতে থাকে। তুমুল বৃষ্টি নদীর জলের সাথে মিশে বন্যা হয়ে যায়। বনের পাখিদের ঘর বাড়ি ভেঙে যেতে থাকে। হায় হায় রে, হঠাৎ করে এভাবে বৃষ্টি বেড়ে চলছে কেন? বন্যাও হয়েছে, এবার কি হবে? বাড়িঘর কোনো কিছুই তো মেরামত করা হয়নি। মা, তুমি কোনো চিন্তা করো না তো, আমরা এই বন্যা ঝড় বৃষ্টি মোকাবেলার জন্য নিরাপদ আশ্রয় বানিয়ে রেখেছি। চলো সবাই সেখানেই যাই। এই বলে টুকি রকি তাদের মা টুনিকে নিয়ে উঁচু পাহাড়ের ডাব ঘরে চলে যায়। শোনো শোনো বনের পাখিরা, শোনো, তোমরা যারা এই বন্যা ঝড় বৃষ্টিতে নিজেদের বাড়িঘর হারিয়েছো, তারা আমাদের ডাবঘরে আশ্রয় নেওয়ার জন্য এসো, তাড়াতাড়ি চলে এসো। রকি, এই রকি, আমাদের বাড়িঘর বাতাসে উড়ে গেছে। বনে বন্যা এত বেড়ে গেছে যে মাটিতে দাঁড়ানোরও জায়গা পাচ্ছি না। তুই একটু তোর ডাব ঘরে জায়গা দিবি আমাদের? হ্যাঁ হ্যাঁ, কেন দিব না, তোমাদের জন্যই তো দুটো ডাবঘর বানিয়েছি। ঢুকে পড়ো ঢুকে পড়ো, যে কোনো একটা ডাবঘরে ঢুকে পড়ো। তোদের অনেক বুদ্ধি, ভাগ্যিস আগাম চিন্তা করে এমন দুই ডাবঘর বানিয়েছিস। আর আমি কিনা কত খারাপ কথা বলেছি। ওসব কথা বাদ দাও তো, আগে নিরাপদ আশ্রয় গ্রহণ করো। এভাবে আশ্রয়হীনের মতো কত আর ঝড় বৃষ্টির মধ্যে আকাশে উড়বো। চল চল, রকি টুকির বানানো ডাব ঘরে গিয়ে আশ্রয় নেই। এই বলে কবুতর আর কালু রকি টুকির ডাব ঘরের সামনে আসে, আর রকি টুকিকে দেখে বলে, আমাদের ভুল হয়ে গেছে রে রকি টুকি, তোদের কথা শোনা উচিত ছিল। আমরা বাঁধ ফুটো করেছিলাম বলে বনে নদীর বাঁধ ভেঙে এত বড় একটা বন্যার সৃষ্টি হয়ে গেল। আমাদের ক্ষমা করে দিয়ে তোদের ডাব ঘরে একটু আশ্রয় দে না। কথা দিচ্ছি, বন্যা থেমে গেলে আমরা দুজন নিজ দায়িত্বে বাঁধ ঠিক করে দিব, আর কোনোদিন নদীর বাঁধের ক্ষতি করব না। আরে বাবা, তোমরা একদম চিন্তা করো না, এসো এসো, ডাব ঘরে এসো তো। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো। বন্যা বৃষ্টি শেষ হলে শুধু তোমরা নয়, আমরা সবাই মিলে নদীর বাঁধ ঠিক করব। এরপর কালু কাকার কবুতর ডাব ঘরে ঢুকে পড়ে। এভাবেই বনের সব পাখিরা বৃষ্টি বন্যা না থামা পর্যন্ত নিরাপদে ডাব ঘরে সময় কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।